আমি শুভেন্দু অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করি। কোথা থেকে আসছেন দিদি? দিদি কোথা থেকে আসছেন? আমরা আছি উত্তর হাওড়া থেকে। আচ্ছা, অনেকটা দেরি হয়ে গেল, প্রধানমন্ত্রী অলরেডি ঢুকে গেছেন, চারিদিকে জনজোয়ার, কতটা আনন্দ লাগছে? খুব আনন্দ। আমরা অনেক দিন ধরে লড়ছি। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হতে চলেছে। খুব আনন্দ পেয়েছি আমরা। আচ্ছা, মুখ্যমন্ত্রীর কাছে কি আবেদন থাকবে আপনাদের? মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আবেদন যে আমাদের যেসব দুর্নীতি হচ্ছে সেইগুলো যেন তিনি সাফ করেন। হ্যাঁ, তারপর আমাদের যেসব দুর্নীতি হয়েছে সেগুলো যেন সাফ করেন। আমাদের উন্নয়ন চাই, আমাদের উন্নয়ন চাই, শিক্ষা, স্বাস্থ্য, চাকরি চাই। আমাদের মেয়েরা যেন সুখী, আমার ঘরে দুটো মেয়ে আছে, তারা একদম সুখী ছিল না, সত্যি বলতে এটাই। আমরা খুব ভয়ে ছিলাম, আমরা যাতে সবসময় বেরোতে পারি, নির্ভয়ে বেরোতে পারি, এটা আমরা চাই মোদির কাছে। কি মনে হচ্ছে এখন রাতে বেরোতে পারবেন? চেষ্টা করবো আমরা, মেয়েদের আমরা চেষ্টা করবো, সবাইকে নিয়ে বেড়াতে পারবো আমরা। ঘর মোদি, ঘর ঘর মোদি, ঘর ঘর মোদি। আচ্ছা দাদা, আপনারা কোথা থেকে এসেছেন? গরমের মধ্যে? সুন্দরবন থেকে। প্রচন্ড গরম, চারিদিকে এত ভিড় এবং চারিদিকে গেরুয়া ঝড়, কতটা আনন্দ লাগছে শুনে? আমরা খুবই আনন্দিত আজকে আমরা ব্রিগেডে আসতে পেরে আমরা খুবই আনন্দিত। অনেক দূর থেকে অনেক কষ্ট করে এসেছি, তাই আমরা চাইছি ভারত মাতার জয় হোক, আমাদের সনাতন ধর্মের জয় হোক। আমরা সবাই স্বতঃস্ফূর্তভাবে আমরা এই বিজেপি পার্টির জন্য আমরা ভগবানের কাছেও প্রার্থনা করব যে আমাদের এই পার্টির জয় জয়কার হোক। মুখ্যমন্ত্রীর কাছে কি আবেদন থাকবে? আমাদের সকলের উন্নয়ন চাই। আমরা যে বিকাশটার জন্য আমরা তাদেরকে এনেছি, তারা যেন সেই বিকাশগুলো ঠিকভাবে পূরণ করে, এটাই আমাদের আবেদন। কোথা থেকে এসেছেন আপনারা? আমরা সব টাংলা দিয়ে এসেছি। টাংলা থেকে। ইন্টালি বিধানসভা 58 নম্বর ওয়ার্ড দিয়ে এসেছি। আচ্ছা, এত জনজোয়ার, এত মানুষ, এখনো ঢুকতে পারেননি আপনারা নাকি? না, আমরা এই মাত্র এখানে তো আপনি কম দেখছেন, হ্যাঁ। বাইরে দেখুন, বাইরে দেখেছেন তো এই এমন হয়েছে কি পুরো খেলা আমরা শেষ করে দিয়েছি, খেলা সবার শেষ। আর পাবলিকরা জেনে গেছে তোলাবাজি, এই যে চুরি ছিনতাই সব শেষ হয়ে গেছে এদের, আর কোনো গল্প নেই। আর কোনো শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হতে চলেছে, তার কাছে কি বার্তা থাকবে আপনাদের থেকে? আমাদের কাছে এই বার্তা থাকবে, উনি যা বলেছেন যারা নারী ধর্ষণ করবে, জানেন তো, সকালে জমা নেব, বিকালে খরচা করে দিব। অনেকটা দেরি হয়ে গেল, অলরেডি প্রধানমন্ত্রী ঢুকে গেছেন। এইটা আমাদের দুঃখনে আমাদের মনের মধ্যে আছে। হ্যাঁ, ওনার কাছে আমি আসতে পারি চাই না পারি, আমার মনের মধ্যে আছে। এত জনজোয়ার হবে মনে হয়েছিল? মনে হয়েছিল আমরা না মন দিয়ে ভালোবাসি। আচ্ছা, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হতে চলেছে, কি বার্তা থাকবে সেই বার্তা? উনি একদম স্ট্রিক্টলি বাঘের বাচ্চার মতন এই রাজ্যটাকে চালাবে, আর আমরা কিছু মেয়েরা যা যা পাইনি তাই তাই যেন পাই, যা যা আমাদেরকে সেফটি দেওয়া হয়নি, আমরা সবসময় ভীতু ভাবে রেখেছিলাম, সেখানে যেন আমরা নিশ্চিন্ত মনে নিরাপত্তা ভাবে যেন ঘুরতে পারি, চলতে পারি, কাজ করে বাইরে বেরোবে না, এই জিনিসটা যাতে না হয়। আমরা যেন সবসময় সুরক্ষা থাকি, এটাই ওনার কাছে চাওয়া। আরো কাজের ব্যাপার আছে, শিক্ষাটা আছে, আমাদের বাচ্চাদের শিক্ষা দীক্ষা এখন একদম অবস্থা খারাপ, সেখান থেকে আমরা চাইছি যেন বাচ্চাদেরও পড়াশোনা থেকে নিয়ে শুরু করে সবকিছু যেন ভালো পাওয়া যায়, ব্যাস, আর কিছু চাওয়ার নেই ওনার কাছে। উনি আমাদের